একটা নতুন দিন, নতুন সকাল, আবারও নতুন করে বাঁচা। কাজের মতো চলতে থাকুক। আজ কিছু মনের কথা বলি আপনাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতা। একটি ছেলে ও মেয়ের মধ্যে প্রেম, ভালোবাসা, বিয়ে, স্টেপ বাই স্টেপ। আর ধরুন এই বিয়েতে যদি ছেলের বাবা মায়ের মত না থাকে, তাহলে জানেন সব থেকে বেশি সাফার কে করে? ওই মেয়েটি। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এরকম অনেক ঘটনা আছে যেখানে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে ছেলেরা বিয়ে তো করে নেয়, কিন্তু আফটার ম্যারেজ সে অদ্ভুতভাবে বাবা মায়ের বাধ্য ছেলেতে রূপান্তরিত হয়। জন্ম থেকে আদুরে মানুষ মেয়েটির জীবনের অ্যাকচুয়াল স্ট্রাগলটা সেখান থেকেই শুরু হয়। এই রকম সিচুয়েশানে বহু মেয়ে ডিভোর্সের রাস্তা অবলম্বন করে। আবার কিছু মেয়ে ভালোবাসার মানুষটার জন্য স্যাক্রিফাইস করে। ডিভোটেড মানে এক প্রকার নিবেদন করা, সমর্পণ করে। অ্যাকচুয়ালি প্রথম কাজটা তো ছেলেটি করে দিয়েছে কি না, যাকে ভালোবেসেছে সে মা বাবার অপছন্দের হওয়া সত্ত্বেও মা বাবার বিরুদ্ধে গিয়ে তার হাতটা ধরেছে। মেয়েটা চোখ বন্ধ করে এমন ভরসা করে যে ছেলেটি যদি বলে আজ পূর্ব দিকে নয় পশ্চিম দিকে সূর্য উঠেছে, মেয়েটি তাই মেনে নেয়। সমস্যা কোথায় জানেন? মেয়েটির বিশ্বাস, ভালোবাসা, নিজেকে ছেলেটির প্রতি সমর্পণ করে দেওয়া, সেটিকে সকলে তার দুর্বলতা ভাবতে শুরু করে এবং সুখী গৃহকোণের আড়ালে চলতে থাকে এক প্রকার টর্চার। কেমন সেই টর্চার? এই যেমন ধরুন মেয়েটির কোনো কিছুকে প্রাধান্য না দেওয়া। মেয়েটি কোনো মতামত প্রকাশ করতে চাইলে সেটা না মেনে নিয়ে তাকে ম্যানিপুলেট করে নিজের সিদ্ধান্ত তার ঘাড়ে চড়িয়ে দেওয়া। সে কোনো কিছু করলে তাকে অ্যাপ্রিসিয়েট না করা, তাকে কোনো কিছুতে সাপোর্ট না দেওয়া, এগুলো এক প্রকার মেন্টাল টর্চার, যেগুলো অহরহ বিভিন্ন ঘরে ঘরে হয়ে চলেছে। বিশেষ করে কাদের সাথে জানেন? যারা হাউসওয়াইফ, যাদের রোজগার নেই। শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। জীবনের এই ইকুয়েশন বুঝতে বুঝতে যদি আবার একটি বাচ্চা হয়ে যায়, তাহলে তো পোয়া 12, তাই না? তখন শুধু ওই মেয়েটির বহুরূপী যুদ্ধ নয়, শুরু হয়ে যায় মায়ের স্যাক্রিফাইস, শুরু হয়ে যায় মায়ের যুদ্ধ। তাই সম্পর্কটাকে ভালোবেসে যে মানুষটি সংসারের পেছনে নিজেকে নিগড়ে দিচ্ছে, নিজের কথা না ভেবে সব কিছুতে নিজেকে পেছনে ফেলে সংসারকে প্রাধান্য দিচ্ছে, আপনাকে প্রাধান্য দিচ্ছে, আপনার পরিবারকে প্রাধান্য দিচ্ছে, আপনার বাচ্চাকে প্রাধান্য দিচ্ছে, সেই মানুষটিকে সম্মান করুন, সেই মানুষটিকে বুঝুন, সেই মানুষটিকে সাপোর্ট করুন। দেখবেন তাতে সংসার আরও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। বেশি দাবি দাবা কিছু থাকে না জানেন। আমাদের মতো যারা হাউসওয়াইফ, খুব বেশি দাবি দাবা কিছু থাকে না। দিনের শেষে বাড়ি ফিরে এসে দুটো মিষ্টি কথা, একবার শুধু জিজ্ঞাসা করা তুমি কেমন আছো, সারাদিন খাওয়া দাওয়া হয়েছিল, দুদণ্ড বসে সুখ দুঃখ ভাগ করে নেওয়া, ব্যাস অনেক বেশি জীবনটা না ইজি হয়ে যায়। কিন্তু
ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এইটুকু মেনটেন করতে পারে না, ফেল হয়। এবং এই ফেলিওর মানে সম্পর্কের ফেলিওর। এই ফেলিওরের পেছনে অনেক রিজন আছে। সেটা তার পরিবার হতে পারে, তার অন্য কোনো প্রেশার হতে পারে, অনেক কিছু। কিন্তু একটি মেয়ে যখন একটা অন্য পরিবার থেকে আপনার পরিবারে আসে, তখন পুরো ব্যালেন্সটা আপনাকেই করতে হবে। নিজের পরিবারকে যেমন ভালো রাখার দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়েছে, সেরকম তাকেও ভালো রাখার দায়িত্ব আপনি নিজে নিয়েছেন। ভালো রাখা মানে শুধু ভালো খাওয়া, ভালো পড়া, বছরে 4 বার ঘুরতে যাওয়া, 10টা গয়না বানিয়ে দেওয়া নয়। ভালো রাখা মানে একটু ভালোবাসা দেওয়া, একটু কাছে টেনে নেওয়া, একটু সাপোর্ট করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি জাস্ট আমার নিজের মনের কথাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন, টাটা।